বিসমিল্লাহির রহমানুর রহিম। উত্তরবঙ্গ হোমিও হল থেকে ডাক্তার মোহাম্মদ ওয়াসিম সরকার। বরাবরের ন্যায় আজকে আমি আপনাদের সামনে আলসার রোগ সম্পর্কে আলোচনা করব। আলসার কি, কেন হয় এবং এর প্রতিকার কি। আলসার আসলে প্রথমেই আলসার তৈরি হয় না, আমাদের অসাবধানতাবশত এই আলসার রোগটার উৎপত্তি ঘটে। যখন আমাদের পিত্তরস পাকস্থলিতে আসে, এই পিত্তরস একটা ক্ষারক পদার্থ। এই পিত্তরসের পরিমাণ যদি কখনো বেশি হয় তখন পেটে গ্যাসের সৃষ্টি হয়। তখন আমরা গ্যাসের ট্যাবলেট বা বিভিন্ন ধরনের ঔষধ কিনে খাই। গ্যাসের ঔষধ বা গ্যাসের যে কোনো ট্যাবলেট বা যে কোনো তরল জাতীয় ঔষধ খেতে গেলে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। আর দীর্ঘদিন গ্যাসের ট্যাবলেট খাওয়া উচিত নয়, কারণ দীর্ঘদিন গ্যাসের ট্যাবলেট খাইতে গেলে নানা রকম সমস্যা হতে পারে। পিত্তরস এই ক্ষারক পদার্থ এই গ্যাসের ট্যাবলেটে কমে না। এই গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ঔষধ শুধু পাকস্থলীতে ছড়িয়ে পড়ে, সাময়িক গ্যাসের উপশম দেয়। তাই আমাদেরকে পিত্তরসকে আগে কন্ট্রোল করতে হবে। আর পিত্তরসকে কন্ট্রোল করতে গেলে আমাদের পিত্তরস বা পিত্তথলি এবং লিভারের চিকিৎসা করতে হবে। তাহলে আমাদের গ্যাসের স্থায়ী সমাধান হওয়া সম্ভব। এই দীর্ঘদিন গ্যাস হওয়ার ফলে আমাদের পেটে এক প্রকার ক্ষতের সৃষ্টি হয়, অর্থাৎ ঘা হয়। এই ঘায়েই হচ্ছে আলসার। যখন প্রথম পেটে ঝিমঝিমানি ব্যথা দেখা দেবে তখন বুঝতে হবে যে আমার আলসারের উৎপত্তি ঘটতেছে। তাৎক্ষণিকভাবে ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের কাছ থেকে এর উপদেশ, বিধিনিষেধ এগুলো জানিয়ে নিতে হবে। কারণ আলসার একদিনই হয় না, গ্যাস্ট্রিকের ফলাফলই হলো আলসার। আর আলসারের ফলাফলই হচ্ছে পাকস্থলী ক্যান্সার। তাই আমাদেরকে সাবধান হতে হবে। যে কোনো ওষুধ খেতে গেলে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া যাবে না। আবার আমরা গ্যাসের ঔষধ অনলাইনে অনেকে গ্যাসের ঔষধ কিনে থাকি। না, অনলাইনে কোনো ঔষধ কিনে খাওয়া যাবে না। ডাক্তারের সঙ্গে সরাসরি দেখা করবেন। ডাক্তার আপনাকে দেখবে, দেখার পর আপনার যা লাগবে ডাক্তার ব্যবস্থাপত্রে তাই লিখবেন। আর অনলাইনে ঔষধ কিনে খেলে আপনারা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন। আরও একটি কারণ, গ্যাস্ট্রিকের উৎপত্তির মূল কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। অতিরিক্ত মশলা বা ঝালযুক্ত খাবার খাওয়া যাবে না, বাসি জিনিস খাওয়া যাবে না, আবার বাসি তরকারি গরম করে খাওয়া যাবে না। খাদ্য পরিমাণ মতো খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। আবার দীর্ঘক্ষণ পরে, অর্থাৎ ক্ষুধা নিয়ে থাকা যাবে না। যখন আমরা ক্ষুধা নিয়ে থাকব তখন আমাদের পিত্তরসটা আরো গাঢ় হবে এবং ক্ষারক পদার্থের পরিমাণ আরো বেশি হবে। তখন এই পিত্তরস আমাদের পাকস্থলীতে ক্ষত করতেই যথেষ্ট। যদি কারো স্থায়ীভাবে গ্যাস নির্মূল হচ্ছে না, বহু ওষুধ খেয়েছেন আপনারা, কোনো ক্রমেই গ্যাস নির্মূল হয় না, ওষুধ খেলে থামি থাকে, ওষুধ বন্ধ করলে আবার গ্যাস দেখা দেয়। যদি এ ধরনের আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনাদের পরামর্শের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন। অথবা
উত্তরবঙ্গে হোমিও হলে চলে আসবেন। আমাদের চেম্বারের ঠিকানা উত্তরবঙ্গ হোমিও হল, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা।